আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট টিউটোরিয়ালের আজকের 3 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই 3 নম্বর পর্বের মধ্যে আমরা মূলত উডমার্ট থিম টিউটোরিয়াল বাংলা এই পর্ব নিয়ে আমরা কথা বলতেছি। আশা করি দ্বিতীয় দুইটি পর্ব আমরা পাবলিশ করেছি। যারা দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করব বিগত দুইটি পর্ব দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই উডমার্ট থিম টিউটোরিয়াল বাংলা এই পার্টে আমরা মূলত আপডেট থিম নিয়ে কথা বলবো। কারণ বিগত আমরা যে দুইটি পর্ব পাবলিশ করেছি, বেসিক ও কমার্স এবং ই কমার্স কি এবং কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আপনাদেরকে ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট দিয়েছি, এবং আমরা উডমার্টের একটা ওল্ড ভার্সন থিম আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে ইনস্টল করেছি। তো অবশ্য জানেন আমরা panthon.io এই ওয়েবসাইটের এগেনস্টে ফ্রি ডোমেন হোস্টিং ক্রিয়েট করে আমরা এই ওয়েবসাইটে পোর্টফোলিও স্বরূপ কাজ করি এবং করে আপনাদেরকে দেখাই। আশা করি আপনারা আমার সাথে সাথে করতেছেন। ইভেন আপনারা অনেকে হয়তো বা লাইভ সার্ভারে নিজের পার্সোনাল ডোমেন হোস্টিংয়ে করতেছেন, তো ওকে নো প্রবলেম, যে যেভাবে করতেছেন করেন, সমস্যা নেই। কিন্তু একটা রিকোয়েস্ট, আপনারা অলওয়েজ লাইভ সার্ভারের দিকে কাজটা করবেন। কারণ আপনি যে panthon.io-তে এই ওয়েবসাইটে এগেনস্টে যদি ডোমেন হোস্টিং ক্রিয়েট করেন, তাহলে কিন্তু এখানে কোনো পেমেন্ট দেওয়া লাগতেছে না। তো এই কারণে লাইভ সার্ভারে কাজ করার প্র্যাকটিসটা অলওয়েজ করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি আর এই বিষয়ে কথা বলাচ্ছি না, তাহলে চলুন আমরা সরাসরি মূল কাজে এবং মূল কথায় চলে যাই। তো গত পর্বে আমরা যে থিমটি ইনস্টল এবং অ্যাক্টিভ করেছিলাম, সেই থিমের ভার্সনটা আমরা একটু চেক করি। আমি যদি থিম সেটিংয়ে চলে যাই, দেখেন এখানে 4.42, অর্থাৎ এখন কিন্তু উডমার্টের 5.10 চলতেছে। তাহলে আমরা কিন্তু ওল্ড ভার্সনটা ব্যবহার করতেছি, তাই না? তাহলে আমাদের এটাকে ডিলিট করে আমরা আপডেট ভার্সনটা ইনস্টল করব। তো ইতিমধ্যে আমার কাছে আপডেট ভার্সনটা রয়েছে, বাট আমি এটা খেয়াল করিনি। আমার অন্য একটা ফোল্ডার থেকে আমি ওল্ড ভার্সনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলছি। তো ওকে, নো প্রবলেম, আমি এখন এটা চেঞ্জ করে ফেলবো। তো তার আগে বলে নিই, আমি যে ভার্সনটা ইউজ করব সেই ভার্সনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি যদি উডমার্টের থিম ফরেস্টের অপশনে চলে আসি, দেখেন এখানে আপডেট করছে এরা। তাই এখানে আপনার বলতেছে যে ইম্পর্টেন্ট নোটিশ, আপডেট ভার্সনের ভিতরে এলিমেন্টর পেজ বিল্ডারটি ইউজ করেছে। তো একটা গুড নিউজ, এলিমেন্টর পেজ বিল্ডার খুব একটা পাওয়ারফুল পেজ বিল্ডার। যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখে এলিমেন্টর পেজ বিল্ডারের উপর কাজ করেছেন তারা অবশ্য জানেন। ইভেন এখানে ভিজুয়াল কম্পোজারও আছে। দুইটা পেজ বিল্ডার দিয়েই কাজ করা যাবে, কিন্তু দুইটা পেজ বিল্ডার একসাথে ওয়েবসাইটের ভিতরে শ্যুট করবে না, আমাদের যে কোনো একটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ইউজ করে দেখতে পারি, ইভেন একটা ইউজ করে দেখতে পারি। আমরা এলিমেন্টরটাই ব্যবহার করব, ওকে? তো আরেকটা বিষয় নোটিশ দিয়ে দিই, সেটা হলো যে আপনারা যারা আমার কাছ থেকে থিমটা পারচেস করে আপনাদের পার্সোনাল কাজে ব্যবহার করবেন, এই থিমে আপনি খুব কমফোর্ট ফিল করবেন কাজ করে, কোনো প্রবলেম হবে না। এটা ক্লায়েন্টের কাজে, ইভেন আপনার নিজের পার্সোনাল কাজে, এই দুইটা কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করব, ক্লায়েন্টকে যখন এই থিমটা দিয়ে কাজ করবেন, তার আগে ক্লায়েন্টকে বলে নেবেন যে তুমি উডমার্ট থিমটি পারচেস করো। এই লিঙ্কটা দরকার হলে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে তুমি ওখান থেকে উডমার্ট থিমটি পারচেস করে আমাকে দাও $59 এটা, ঠিক আছে? তখন কিন্তু আপনার যারা হনেস্ট ক্লায়েন্ট, যারা বোঝে এবং যারা ভালো এই বিষয়টা এক্সপার্ট, তারা কিন্তু আপনাকে পারচেস করে দিবে। দেন তখন আপনি ওই ক্লায়েন্টের কাজে আপনি থিমটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আদারওয়াইজ কিন্তু আপনি যদি কিনে দেয় তাহলে ব্যবহার করবেন, যদি না কিনে দেয় ক্লায়েন্টকে বুঝাবেন যে আমার কাছে যেটা আছে এটা দিয়ে তুমি কাজ ইচ্ছা করলে কাজ করতে পারবা, কিন্তু আমি রিকমেন্ড করবো এটা দিয়ে কাজ করাই ভালো, ঠিক আছে? এইভাবে ওনাকে বোঝাবেন। যদি না বোঝে, তারপরে আমার কাছ থেকে যে থিমটা আপনি চিপ রেটে পারচেস করবেন সেটা আপনি ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন, তখন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এই থিম যখন পারচেস করবেন তখন কিন্তু এখান থেকে যে লাইসেন্সটা আপনাকে দিবে, সেটা একটা ওয়েবসাইটের জন্য একটা লাইসেন্স। তো আমি আমার বিজনেস পার্টনারের সাথে যে থিমটা থিম ফরেস্ট থেকে পারচেস করেছি, আপনাদেরকে বলেছি মনে হয় ইতিমধ্যে কোনো একটা ভিডিওতে, আমি মূলত ইউএস এর আমার একটা ক্লায়েন্টের সাথে, ইউকের একটা ক্লায়েন্টের সাথে আমি কিন্তু কাজ করি। কাজ বলতে কি, অনেক ক্লায়েন্টের সাথেই কাজ করি, তো ওনার সাথে আমি বিজনেস পারপাসে কাজ করি। যেমন মনে করেন যে এই যে সমস্ত থিম দেখছেন, এই থিমগুলো আমি মনে করেন যে একসাথে আমরা পারচেস করি। তিনিও কিন্তু বাংলাদেশি, তিনি ওখানকার সিটিজেনশিপ পারসন, তো ওনারা অনেক দিন ওখানে সিটিজেনশিপ হিসাবে আছে। তো যাই হোক, উনি ওখান থেকেই ওখানেই জন্মগ্রহণ করেছেন। ওনার বাপ মা তখন
সিটিজেনশিপ পেয়েছে তৎকালীন সময়ে, এখন না অবশ্য। যাই হোক, এই বিষয় নিয়ে আরও তো ডিপলি বলতেছি না। তো যাই হোক, ওনার সাথে আমি বিজনেস করি, এরকম থিম কিনি, আমরা সিপ রেটে থিম কিনি। যেমন মনে করেন আমি অর্ধেক দিয়ে উনি অর্ধেক দেয়, দিয়ে আমরা দুইটা থিম নিয়ে আমরা কাজে ব্যবহার করি। উনি ওনার ক্লায়েন্টের কাজে ব্যবহার করে, আমি আমার ক্লায়েন্টের কাজে ব্যবহার করি। হ্যাঁ, তো আমি অলওয়েজ আমার ক্লায়েন্ট দিয়ে থিমগুলো পারচেস করাই, ঠিক আছে। তো তখন ক্লায়েন্ট এখান থেকে পারচেস করে আমাকে দেয়, তখন ক্লায়েন্টের কাজে ব্যবহার করি। ওকে, তো আপনারাও এই সেম প্রসেসে কাজ করবেন। যখন দেখবেন ক্লায়েন্ট শুনছে না বা বুঝতে পারছে না, তখন ক্লায়েন্টের এই আমি যে থিমটা দিব আপনারা আমার কাছ থেকে কিনবে, সেই থিমটা আপনি ব্যবহার করে কাজ করে দেবেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না আশা করি। তো আশা করি বিষয়গুলো A to Z বুঝতে পারছেন, বিষয়টা কি। আর এই বিষয়টা নিয়ে আর বকবক করবো না। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো মূল কাজে আসার আগে আমরা একটা কাজ করব, যে থিমটা আছে এখানে, থিম দুইটা আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, তো ডিলিট করার আগে আমরা অবশ্যই 2020 এই থিমটাকে আপডেট করে নিব, অ্যাক্টিভ করে নিব। তো দেখেন, আমি যদি এখানে এসে একটা রিলোড দিই, তাহলে দেখেন আমাদের 2020 ডিফল্ট যে থিমটি, এটা ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দেন আমরা এই দুইটা থিম আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমি দুইটা থিম ডিলিট করে দিব এখান থেকে, এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। ওকে, তো এখানে আমি থিমটা আবার পুনরায় আপলোড করব। আমি আপডেট থিমটি আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো, যারা আমার কাছ থেকে পারচেস করবেন তাদেরকে আমি দিয়ে দিব। সেই থিমে আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করবেন না আশা করি। আমি যদি আপলোডে ক্লিক করি, এখানে সোর্স ফাইলে যাই, আমি জাস্ট এখান থেকে চাইল্ড থিমটা আপলোড করব, দেন ইনস্টল। ফার্স্ট টাইম আমি চাইল্ড থিমটা এখানে চাইল্ড থিম এসেছে। দেন আমি যদি রিটার্ন টু থিম পেজ এটাতে চলে যায়, এটা শো করবে না এখন। আচ্ছা, আমি আগে ভুল করেছি, আগে আমাদের মেইন ফাইলটা আপলোড করতে হবে। আমি যদি ডেস্কটপের চলে যাই, আমার ডেস্কটপের পর আছে ডেস্কটপ। তো আমি যদি উডমার্ট দেন ইনস্টল, একটু সময় নেবে আমাদের এটা আপলোড হইতে। দেন আমরা চাইল্ড থিমটাকে আপলোড করব। তো আগের ভিডিওতে আমি চাইল্ড থিম ক্রিয়েট করে দেখিয়েছিলাম, তো এই ভিডিওতে আপনাদের চাইল্ড থিম ক্রিয়েট করে দেখাবো না। এই ভিডিওতে অলরেডি আমাদের ফাইলের সাথে চাইল্ড থিম আছে, সেটা আপলোড করব। তাহলে আমাদের দুইটা প্রসেসে কিন্তু দেখানো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে থিমগুলা দিয়ে দিব। তো আমি আবার আমার ক্লায়েন্টের কাছ থেকে আপডেট ভার্সনটি কালেক্ট করেছি। তো আমার দুইটা ভার্সনই ছিল অবশ্য, বাট দুর্ভাগ্যবশত আমি ফাইলটা কপি করতে ভুলে গিয়েছিলাম। এই যে এটা আমার নিউ ভার্সন, এই নিউ ভার্সন, এই যে আমি এরকম একটা ফোল্ডার আপনাদেরকে দিয়ে দেব। হ্যাঁ, আপনারা আনজিপ করলে বেশ কটা অপশন পাবেন, তার ভিতর থেকে উডমার্টের ভিতরে এই দুইটা ফাইল পাবেন। ওকে, তো এই দুইটা ফাইল নিয়ে আপনারা আপনাদের কাজ করবেন, আমি যেভাবে করতেছি এইভাবে প্র্যাকটিস করবেন। তো দেখেন আমাদের মেইন যে থিমটা, সেই থিমটাও অলরেডি আপলোড হয়ে গেছে। তো এবার আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করব। তো আমি দেখি, হ্যাঁ এটা চাইল্ড, দেন এখানে জাস্ট অ্যাক্টিভ বাটন ক্লিক করলে আমাদের চাইল্ড থিমটা অ্যাক্টিভ করলে আমাদের মেইন ফাইলের সবগুলো পেয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের কিছু প্লাগইন আমাদেরকে রিকমেন্ড করছে। তো জাস্ট একটা প্লাগইন, কারণ আমি বলেছি যে আপডেট ভার্সনে এলিমেন্টর ফেস বিল্ডারটি ইউজ করেছে উডমার্ট কোম্পানি। তো জাস্ট আমাদের এই প্লাগইনটি এখন ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা বিগিনার তাদের যদি বুঝতে কষ্ট হয়, অবভিয়াসলি আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আপনার প্রবলেমগুলো, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর যারা আমার পেইড ক্লাসে ভর্তি হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা পেইড ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি অনেকগুলো অপরচুনিটি পেয়ে যাবেন আমার পেইড কোর্সের ভিতরে। তো দেখেন ইনস্টল রিকোয়ার্ড প্লাগইনের ভিতরে দুইটা আমাদের একটা আপডেট চাচ্ছে এবং একটা অ্যাক্টিভ করতে বলছে। তো উডমার্ট কোর এটা আপডেট দিতে হবে, এখানে এটা আপডেট হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তো দেখেন এটা আপডেট সাকসেসফুলি। দেন আমরা আবার প্লাগইন অপশনে চলে যাই, এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে দেব, ঠিক আছে। জাস্ট অ্যাক্টিভ, এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি। সরি তো এই পেজটা আমরা ক্লোজ করে দিয়ে আমরা এই পেজটাকে দেন ড্যাশবোর্ডে চলে যাব। যার পর আমরা যদি এখানে যে নোটিফিকেশনগুলো আছে ecommerce এটা রাখি, বাকি এলিমেন্ট এটা রিমুভ করে দিই। হ্যাঁ, ওকে। তো আমরা যদি প্লাগইন অপশনে যাই তাহলে দেখব যে এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এখানে হয়ে যাওয়ার কথা, হ্যাঁ এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে।
তো রেভলিউশন স্লাইডার এখানে অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ আছে, আপডেট চাচ্ছে, তো এটা আপডেট চাইতে থাক, আমরা এটা দিকে নজর দিচ্ছি না ইভেন। আচ্ছা এটা থাক। এবার আমরা একটু ভিউ পেজে প্রিভিউটা দেখে আসি কেমন দেখাচ্ছে। তো দেখেন ডিফল্টভাবে আমাদের এই অবস্থা। এবার আমরা যদি চলে যাই উডমার্টের থিম অপশনে, আমরা যদি উডমার্ট এটাতে ক্লিক করি, তো দেখেন আমাদের এখানে তো থিম অপশনটা দেখে আসি আমাদের থিমের ভার্সন কত যাচ্ছে। এই দেখেন এখানে একদম আপডেট ভার্সন, একদম আপডেট ভার্সন। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ভার্সন লেখা 5.1, তার মানে আমাদের এখানে 5.1 আপডেট ভার্সনটাই এখানে অ্যাক্টিভ হয়ে আছে। এবার যদি আমি আর এখানে আরেকটা বিষয় যে আপনারা যদি আমার থিমটি ইউজ করেন তাহলে দেখবেন যে থিমটা অটোমেটিক্যালি এখানে অ্যাক্টিভ হয়ে থাকবে। তো দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, থিমটা করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো যদি আমি বেসিক ডেমো ইনপুট করার জন্য যাই তাহলে দেখেন আমাদেরকে এখানে বলতেছে যে কি বলতেছে, ইকমার্স প্লাগইনটা আমাদের উইজগেটটা সেটআপ করতে বলছে। আর আরেকটা হচ্ছে যে দেখেন এখানে আরেকটা নোটিফিকেশন দিয়েছে যে ডাব্লিউপি বেকারি আর এলিমেন্টর দুইটা পেজ বিল্ডার ইউজ করা আছে, তো যে কোনো একটাকে ডিজেবল করে দিতে হবে, হ্যাঁ আই মিন ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে চলুন আমরা এই রিকোয়ারমেন্টটা আগে করি। তাহলে আমরা প্লাগইন অপশনে চলে যাব, প্লাগইন অপশনে চলে আসলাম। দেন এখান থেকে আমরা ডাব্লিউপি বেকারি আই মিন ভিজুয়াল পেজ বিল্ডার, এটাকে ভিজুয়াল পেজ বিল্ডার বলা হয় বা ডাব্লিউপি বেকারি যে যাই বলে, তো এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। ইভেন আমরা এটাকে ডিলিটও করে দিতে পারি কিংবা ডিঅ্যাক্টিভ থাকুক, নো প্রবলেম। এবার যদি আমরা বেসিক ইনপুটে চলে যাই, তো এখানে দেখেন এটা ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা বলতেছে আমাদের ইকমার্সের যে উইজগেট সেটআপটা করে নিতে হবে। তাহলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পরে এখানে বলতেছে একটা নোটিফিকেশন দিয়েছে যে রান দ্য সেটআপ উইজগেট। আমরা যদি এটা স্টেপ বাই স্টেপ কি সেটআপ করে দিই, আচ্ছা প্লিজ জাস্ট কিছু স্টেপ আমাদেরকে এখানে ফলো করতে হবে, মেবি 4টা স্টেপ। তো দেখেন 1 2 3 4 5, এটা কোনো কাজের না, জাস্ট 5টা স্টেপ ফিল আপ করলে হয়ে যাবে। তো আপনি আপনার যদি আপনি লাইভ প্রজেক্ট করেন ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, দেন তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে তার বিজনেস যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর সেই অ্যাড্রেস এখানে বসায় দিবেন, ঠিক আছে। ইভেন ক্লায়েন্টও বসায় নিতে পারে যদি অনেক সময় ক্লায়েন্ট অদক্ষ হয়ে থাকে বা বুঝতে না পারে, সেই ক্ষেত্রে আপনি এই কাজটুকু করে দিবেন। এটা একটা গুড অপরচুনিটি আসবে ইন ফিউচারে আপনার কাজের ক্ষেত্রে, কারণ ক্লায়েন্টের কাজ সবসময়ের জন্য এমনভাবে করবেন যাতে ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফাই থাকে। অলওয়েজ ভালো কিছু এবং অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো ভালো ফিডব্যাক পাচ্ছেন এবং কাজ পাওয়ার অপরচুনিটিগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই বিষয়গুলো অলওয়েজ মাথায় রাখবেন। তো আমি জাস্ট এখানে র্যান্ডম কিছু ডেমো দিয়ে দিলাম। অ্যাড্রেস এখানে জাস্ট আমি এখানে কি দিয়ে দিই, আমি যদি আচ্ছা এটা দিয়ে দিলাম। দেন এটা সেটিংসে স্টোর ফর ক্লায়েন্ট, কন্টিনিউ, ইয়েস, নোটিফিকেশন শো করছে, কন্টিনিউ দিয়ে দিলাম। তো এইগুলা আমাদের আবার এডিট অপশনে গিয়ে, আমাদের ইকমার্সের এডিট অপশনে গিয়ে সেটিংস থেকে আমরা এগুলা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবো। জাস্ট আমাদের ডেমো ইনপুট করার জন্য রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা করতেছি, ঠিক আছে। তো জাস্ট আমাদের ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি, আই মিন আমাদের যে ইকমার্স ওয়েবসাইটটা আমরা তৈরি করতেছি, এই ইকমার্স ওয়েবসাইটে কিসের বিজনেস করব সেই ইন্ডাস্ট্রিটা চুজ করে দিতে বলছে। তো আমরা ফ্যাশন, অ্যাক্সেসরিজ, এসব আদার্স বিজনেস আমরা করব। জাস্ট আমি ডেমো হিসেবে এটা সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ। তো এখানে বলছে যে ফিজিক্যাল স্টোর নাকি ডাউনলোড প্রোডাক্ট না সাবস্ক্রিপশন না কোনটা, না মেম্বারশিপ বা এখানে কম্পোসাইট প্রোডাক্ট এরকম কিছু নাকি বুকিং সাইট, ঠিক আছে। তো আমি জাস্ট ডেমো পারপাসে ফিজিক্যাল স্টোর ডাউনলোড কিংবা এটা দিয়ে দিতে পারি, ইভেন আমরা এটাও দিয়ে দিতে পারি, ইভেন আমরা কম্পোসাইট প্রোডাক্ট এটাও দিয়ে দিতে পারি। জাস্ট আমি এখান থেকে 3-4টা ডেমো পারপাসে সিলেক্ট করে দিন, কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখেন এটা এই স্টেপ এখানে থিম সিলেক্ট করতে বলছে, তো অলরেডি আমাদের এটা অ্যাক্টিভ আছে। তো আমরা এখান থেকে এটা এই স্টেপটাকে স্কিপ করতে পারি, আমরা স্ক্রল করে নিচে চলে আসি, দেন স্কিপ দ্য স্টেপ। তো দেখেন এখানে বলতেছে এগুলোকে আপনি সেট করতে চান ইকমার্সের সাথে জেটপ্যাক প্লাগইনটি, তো আমরা এটা করতে চাচ্ছি না। জেটপ্যাক হচ্ছে wordpress.org এর একটা প্লাগইন, তো এটা অনেক সময় লাগে, এটা মূলত সিডিএন আকারে কাজ করে। আই মিন আপনার ওয়েবসাইটে যে সমস্ত কন্টেন্টগুলো এই জেটপ্যাক প্লাগইনের ওয়েবসাইটে
থাকবে কন্টেন্টগুলো, দেন জাস্ট লোড হবে আপনার পেজে। সেই ক্ষেত্রে একটা গুড অপরচুনিটি যে আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা বেড়ে যাবে, কমে যাবে, মানে আই মিন 2-1 সেকেন্ডের ভিতর খুব কুইকলি আপনার ওয়েবসাইটটি লোড করবে। তো আমরা এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখবো, যখন প্লাগইন সেকশন আমরা ভিডিও মেক করব সেই ক্ষেত্রে এই প্লাগইনটা খুব ইম্পর্টেন্ট যখন আমাদের ওয়েবসাইটটাকে স্পিড অপটিমাইজেশন করব। ক্লিয়ার? জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখলাম। ওকে, তো ওকে, নো প্রবলেম, দেন নো থ্যাঙ্কস, আমরা এই স্টেপটা করলাম। ওকে, কন্টিনিউ। ওকে, তো দেখেন এবার যদি আমরা চলে যাই এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি উডমার্টে ক্লিক করি, এখানে আসার পর দেখেন এখানে আমাদের এই বাটনটা আছে হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? এবার যদি আমরা এখানে ক্লিক করি দেন আমাদের ডেমোটা ইনপুট হয়ে যাবে। তো আমরা এই পর্বে আর ভিডিওটা লং করতেছি না, অলরেডি 15 মিনিট প্লাস হয়ে গেছে। আমরা নেক্সট পর্বে আমরা কিভাবে ভিডিওটা ইনপুট করতে হয় সেই প্রসেসটা দেখব, সরি ভিডিও বলতেছি, আর ডেমোটা ইনপুট করতে হয় সেটা দেখব। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।